হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি গরমের একটি স্পেশাল রেসিপি দুধ শুক্তো। তো তার জন্য দেখো আমি সব সবজি কেটে নিয়েছি। কাঁচকলা, আলু, বেগুন, করলা, সজনে ডাঁটা, মানে সব কিছু দিয়ে আর কি। তো সেই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে বেগুন আর করলাটাকে আলাদা করে রেখেছি ভাজবো বলে। আর এখানে দেখো পাঁচফোড়নটাকে আমি উলিয়ে দেবো শুকনো কড়াইয়ে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। এটা দেবো, আর নামানোর সময় ঘি লাগবে। আর এই দেখো, এটা হচ্ছে বড়ি, এটা আমার নিজের হাতে তৈরি করা বড়ি। তো 4টে বড়ি দেবো আর কি ভাজবো। তো করলা, বেগুন, বড়িটাকে আমি এক এক করে ভেজে তুলে রাখবো। তো তার আগে আমি প্রথমে দেখো শুকনো কড়াইয়ের মধ্যে পাঁচফোড়নটাকে দিয়ে একটু উলিয়ে নিচ্ছি, আর এর মধ্যে একটুখানি লঙ্কা ছিঁড়ে দিলাম। শুকনো লঙ্কা উলালে কিন্তু সেন্টটা ভীষণ ভালো লাগে। তো সেটা করে নিলাম। আর এবারে দেখো তুলে রেখে কড়াইয়ে তেল দিয়ে আমি বড়িটা দিয়ে দিলাম। বড়িটাকে এবার লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে একে একে বেগুন, উচ্ছে এগুলো সব ভেজে নেব। তো বেগুন, উচ্ছে, বড়ি এগুলো সব ভেজে তুলে রাখবো। তারপরে দেখো বড়িটা ভাজা হয়ে গেল বেশ লাল করে। আর এবারে আমি বেগুনটাকেও ভেজে নিলাম। তারপরে দেখো উচ্ছেটাকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো আলাদা করে ভেজে রাখলে বেশ ভালো হয়। উচ্ছেটা ভাজলে একটু তেতোটা কম লাগে আর টেস্টও ভালো হয়। তো সেই জন্য এগুলো তুলে রাখলাম। এবারে কড়াইয়ে একটুখানি তেল দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো তুলে দেব, যেগুলো তোমার ভাজিনি। আলু, তার মধ্যে আছে আলু, পেঁপে, সজনে ডাঁটা, কাঁচকলা এই সমস্ত আছে। তো সেই সমস্ত সবজিগুলোকে আমি এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে নুন আর হলুদ। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মানে একটুখানি গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দেবো। তাহলে তোমার নরম হয়ে যাবে আর কি। তো দেখো প্রথমে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি হাতে করেই দিই, তাহলে ভালো আন্দাজ পাই। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে মানে ভালো করে নেড়ে নেবো আর কি। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাস সিম করে। তো বন্ধুরা, আমি যেভাবে দুধ শুক্তো তৈরি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই রান্নার সাথে দুধ লাগবে আর কি। এটা খেতে ভীষণ টেস্টি হয়, খুবই ভালো হয়। কি বলবো তোমাদের, মানে একবার শুধু করে দেখো, মনে হয় যে এই শুক্তোটা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যায়। তো এই রেসিপিটা আমি শিখেছি কোথা থেকে জানো? এটা শিখেছি আমি আমার এক মানে জি বাংলাতে আগে যে রান্না দেখাতো, তো সেখান থেকেই আমি শিখেছিলাম। মানে এই শুক্তোটা, এই শুক্তো অনেকেই করতে দেখি, কিন্তু এতগুলো মশলা দিয়ে কেউ করে না। পাঁচফোড়ন আমরাও আগে করতাম, মানে যে মশলাটা দেখলে সেই মশলাটা দিয়ে। তবে পাঁচফোড়ন দিয়ে ঘি দিয়ে কোনোদিনও খাইনি। তো যেদিন থেকে দেখেছি সেদিন থেকে এই রেসিপিটা ট্রাই করেছি। কোনো কিছু নতুন নতুন লাগলে আমি কিন্তু ট্রাই করি। তো করার পর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল খেতে। বাড়িতে সবাই খুব নাম করেছিল। তারপর থেকে আমি এইভাবেই করি। তো সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে দেখো দিয়ে দিলাম একটুখানি জল। মানে সবজিগুলো বেশ বড় বড় মোটা মোটা করে কাটা, তো সেদ্ধ হয়নি। তো একটুখানি জল দিয়ে আমি প্রথমে একটু সেদ্ধ করে নিচ্ছি। মানে অল্প পরিমাণ দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা সিম করে দেবো, তো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো জলটা মরে গেছে, আর আমার সবজিগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। আর শুক্তোর তরকারি তো বেশি ভাজতেও নেই। তো দেখো আমি দিচ্ছি। তো অল্প অল্প শক্ত আছে, তো হয়ে যাবে আর কি। বেশ নরম হয়েই গেছে। আর সজনে ডাঁটাগুলো বেশ কিছুদিন ধরে মানে কিছুদিন হলো এনেছে, তো সেজন্য একটু দেরি হচ্ছে হতে। সেদ্ধটা নাহলে চট করে হয়ে যায়। আর এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ভাজা বেগুন, বড়ি আর উচ্ছেটা। তো ভালো করে ভাজলে কিন্তু সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই যে মশলাটা তোমাদের দেখালাম, সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, তো সেই মশলাটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তো সেটাকে দেখো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর তোমার এই মশলাটা কিন্তু সেরকমভাবে ভাজতে নেই। অল্প একটু নাড়াচাড়া করব, সামান্য মানে নাড়াচাড়া করব, করে নিয়ে তারপর এর মধ্যে তোমার জল দিয়ে দেবো আর কি, পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। এটা একটু ঝোল ঝোল মতো মতো হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে এর মধ্যে। আর এখন দুধটা দেবো না, দুধ দিলে কেটে যেতে পারে। তো সেই জন্য নামানোর কিছুক্ষণ আগে আমি দুধটা দেবো। তো দেখো আমি যতটা পরিমাণ জল লাগে সেই জলটা দিয়ে দিলাম। গরম জল করে রেখেছিলাম একটুখানি, তো সেই জলটা আমি দিয়ে দিয়েছি। আর রান্নার জন্য আমি একটা বাটি করে আলাদা করে এক্সট্রা জল গরম করে রাখি, কিংবা ভাত বসালে ভাতের হাঁড়ি থেকে কিছুটা জল তুলে রাখি। এই দেখো আমি গামলায় তুলে রেখেছি। তো শুক্তোতে দিয়ে দিলাম জলটা, একটু ঝোল ঝোল হবে। তোমরা করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়, সত্যি ভীষণ ভালো হয়। এই এই মানে এই
টাইপের যদি মানে এইভাবে যদি করো শুক্তোটা, তাহলে কিন্তু দেখবে শুধু শুক্তো দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। মানে এত টেস্টি হয় খেতে। তো আমি অবশ্য এর সাথে আজকে চিকেন করব, দেশি চিকেন আর ভাত। তো আমি শুক্তোর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জল যতটা পরিমাণ দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ মতো দুধ। এটা দিলে কিন্তু বেশ সুন্দর টেস্ট হয়। তো সেই জন্য এটার নাম দুধ শুক্তো। তো দেখো আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটে উঠবে। আর নামানোর সময় যে ভাজা মশলাটা আমি তখন দেখলে শুকনো কড়াইয়ে উলিয়ে নিলাম ৫ ফোড়ন আর একটুখানি কাঁচা লঙ্কা। তো সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর কি। তো দেখো মনে হচ্ছে যে জলটা আরেকটু টানবে, তো সেই জন্য আমি মানে ঝোলটা আরেকটু হবে, না হলে কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। তো সেই জন্য একটুখানি আরও জল দিয়ে দিলাম, গরম জল, অসুবিধা নেই, পরে দিলেও কোনো সমস্যা হয় না। আর দিয়ে দিলাম চিনি। শুক্তোতে তো জানোই চিনি না দিলে কিন্তু এর টেস্ট ঠিক মতো হয় না, শুক্তোতে একটু চিনি দিতেই হয়। আর এমনিতেও আমরা সব রান্নাতেই হালকা একটু চিনি ব্যবহার করি। তো সেটাই দিয়ে দিলাম। এবারে আমি একে একে সমস্ত মশলাগুলো দেবো। তো তার আগে আরেকটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু জলটা দিলাম তো একটু ভালো করে ফুটুক আর সবজির সাথে মিশে যাক। তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি, এখনই কিন্তু বেশ একটা ভালো গন্ধ বেরিয়েছে, যেহেতু আদা আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো বেশ ভালো গন্ধ বেরিয়েছে। তো এরপর তো আসল মশলাটা দেওয়াই হয়নি। এই যে ৫ ফোড়নের যে মশলাটা গুঁড়ো করলাম না, সেই মশলাটা যদি দাও, দিলাম, তো বেশ গোটা বাড়ি ম ম করে, জানো তো, সেন্ট হয়ে যায়। মানে মনে হচ্ছে যে হ্যাঁ, শুক্তো রান্না হচ্ছে এরকম আর কি। আর দিয়ে দিলাম ঘি ১ চামচ মতো। তো দেখো দেওয়া হয়ে গেল সব কিছু। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো এইভাবে আমি দুধ শুক্তো করি। তো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করলাম। গরমের দিনে এটা কিন্তু মানে ভীষণ ভালো লাগে খেতে। যেকোনো সিজনেই ভালো লাগে। তো গরমের দিনে বেশ ভালো লাগে শুক্তো-টুক্তো খেতে। তো সেটাই আমি করে নিলাম। অনেকে এর থেকেও পাতলা ঝোল করে, তো আমার অতটা ঝোলের দরকার নেই। এই দেখো রেডি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করো।